দারুণ। আমার ছেলের তো সানডে ছাড়া ভালো করে খাওয়াই হয় না। কালকে জম্পোস করে খাওয়া দাওয়া হলো, আজকে ভিডিওটা পোস্ট করছি। কত বড় বড় দুখানা চিকেনের ঠ্যাং নিয়ে চলে এসেছে দেখুন। নাকি বানাতে হবে একদম অনুষ্ঠান বাড়ির মতন চিকেনের রোস্ট। আপনারা দেখতে থাকুন, মোবাইল ছেড়ে পালাবেন না দয়া করে। চিকেন রোস্টটা বানানোর জন্য দুটো বড় বড় চিকেনের ঠ্যাং নিয়েছি। তাকে 1 চামচ নুন, 1 চামচ হলুদ, 1 চামচ কাশ্মীরি লঙ্কা, লেবুর রস, 2 চামচ সর্ষের তেল দিয়ে ভালো করে এপিট ওপিট করে মাখাবো। ম্যারিনেট করে রাখবো বেশ কিছুক্ষণ। এবার যে মশলাটা আমি দেখাচ্ছি এটাই হলো আসল রোস্ট মশলা। কড়াইতে গোটা জিরে, গোটা ধনে, একটা তেজপাতা, দুটো দারুচিনি, দুটো শুকনো লঙ্কা, একটু লবঙ্গ এলাচ, বড় এলাচ, একটু জাবিত্রী ও সামরিচ দিয়ে খালি খোলায় হালকা হালকা করে ভেজে ঠান্ডা করে মিক্সিতে গুঁড়ো করে নেব। এবার মিক্সিতে আমন্ড, কাজু, কিশমিশ, চারমগজ, পোস্ত ও পেঁয়াজ বেরেস্তা দিয়ে আবার একটা মশলা বানাবো। এবার কড়াইতে সাদা তেল ও বাটার গরম করে ম্যারিনেট করা একটা একটা চিকেনের পিস দিয়ে দেবো। এপিট ওপিট করে ফ্রাই করব। ভিতরটা যাতে জল শুকিয়ে যায় সেই কারণে গ্যাসটা কমিয়ে রাখতে হবে। এবার দ্বিতীয়টাও ভেজে নেব। কড়াইতে কিছুটা পেঁয়াজ বাটা দিয়ে নেড়ে চেড়ে দেব আদা রসুনের পেস্ট, কয়েকটা কাটা কাঁচা লঙ্কা, 1 চামচ নুন, 1 চামচ হলুদ, 1 চামচ কাশ্মীরি লঙ্কা দিয়ে খুব ভালো করে কষাবো। এবার দেব কাজু, কিশমিশ, আমন্ডের যে পেস্টটা করে রেখেছিলাম সেটা। এবার দেব ভেজে রাখা চিকেন রোস্ট মশলাটা। খুব ভালো করে কষতে হবে। কষতে কষতে যখন এইরকম তেল ছেড়ে ছেড়ে আসবে তখন বুঝবেন হয়ে গেছে। এবার পুরোপুরি অনুষ্ঠান বাড়ির মতন করার জন্য একটু টমেটো কেচাপ দেব। এবার মিক্সির বাটি ধুয়ে জল দেব। খুব ভালো করে নাড়াচাড়া করে এবার খোয়া ক্ষীর গ্রেট করে দেব। 2 চামচ পাউডার দুধ দেব। আবারও ভালো করে নেড়ে চেড়ে যখন এইরকম দেখতে হবে তখন ভেজে রাখা চিকেনের পিসগুলো দিয়ে দেবো। 1 বাটি দুধ দেব। একটু উলট পালট করে গ্যাস কমিয়ে ঢাকা দেব 15 মিনিট। 15 মিনিট পর আপনাদের দেখাচ্ছি, দেখুন চিকেনের পিসগুলো সব সিদ্ধ হয়ে গেছে। গ্রেভিটাও আরও একটু গাঢ় গাঢ় করে নামিয়ে দেবো। এবার সার্ভিং প্লেটে তুলে দেবো। গ্রেভিটাও ওপর থেকে একটু একটু করে দিয়ে দেবো। ব্যাস, আমার রান্না শেষ। এবার ধনেপাতা দিয়ে গার্নিশিং করব। ভিডিওটা যদি ভালো লাগে দয়া করে একটা লাইক দিয়ে আমার পাশে থাকবেন।